আপনার কাছে কি মনে হয় যে এই পজিশনটা যেইটার ব্যাপারে আপনি উদ্বিগ্ন, অর্থনীতির কথা আপনি আসলে বলেনি নাই, কিন্তু যেগুলি সামাজিক জায়গা থেকে যেই ব্যাপারগুলি আসলে এখন সামনে আসছে সেগুলি থেকে কি বিএনপির অবস্থানটা স্পষ্ট? আপনি কি মনে করেন বিএনপি আসলে আমাদের এই পরিস্থিতি পরিবর্তন হবে? না, না, বিএনপির পলিটিক্সটা আসলে আমি বুঝতেছি না রিয়েলি। দুদুভাই স্বীকার করবেন না, বিএনপি এখন খুব বিপদে আছে। দুদুভাই এটা স্বীকার করবেন না। কি বিপদ? দেখেন, আমি বলছি, আমি কিন্তু 7 আগস্টে বুঝে গেছিলাম যে এটা -2 থিওরি। অনেকে কেউ বুঝে নাই, কেন বুঝলাম না। তারেক রহমান নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে ঢাকায় নামবেন এবং উনি সেলিব্রেশনে যোগ দিবেন। দ্যাট ওয়াজ এক্সপেক্টেড, দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। যেখানে আনসারুল্লাহ টিমের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে, তারপরে শিবিরের আপনার চিটাগাং এর ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে, তারপর আরো অনেক জঙ্গি ছেড়ে তারেক রহমানকে প্রেসিডেন্টের এক কলমের খোঁচায় উনি মানে কি বলে অ্যাকুইটেড হয়ে যাবেন এবং উনি চলে আসবেন, সেলিব্রেশনে যোগ দিবেন। তিনি আসলেন না। যখন আমি 8 তারিখ পর্যন্ত ওয়েট করছি, যখন দেখলাম যে 8 তারিখ পর্যন্ত তিনি আসলেন না, আমি বুঝে গেছি কেস খারাপ। তিনি কেন আসেন নাই? হ্যাঁ, তিনি কেন আসতে দেওয়া হয় নাই, আসতে দেওয়া হয় নাই, সিম্পল অ্যাজ দ্যাট। কে এখন স্টপ করবে তারেক সাহেবকে আসার জন্য? আমি আমি বলি শুনেন, হ্যাঁ। এইটা বিএনপি নেতৃবৃন্দ তো বলে যে আসলে আমরা কি আইনগতভাবে তাকে আনতে চাই, আমরা এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আনতে চাই। এগুলি আমি বিশ্বাস করি না। এইটা সরকার, ইউনূস সাহেব আসতে দেয় নাই, বা সরকার আসতে দেয় নাই, বা অভ্যুত্থানকারীরা আসতে দেয় নাই। এটা প্লেন অ্যান্ড সিম্পল। এবং দেখেন, এখনো পর্যন্ত কিন্তু তারেক রহমান আসতেছে না। এবং এখনকার সিনারিওটা কি, আপনার তো সময় কম। দেখেন, বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে, কমন টার্গেট। এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে, বৈষম্য বিরোধীরা বিএনপির বিরোধিতা করতেছে, সরকার বিএনপির বিরোধিতা করতেছে। এবং আজকে যে কুয়েটের ঘটনাটা, এটা খুব সিগনিফিক্যান্ট, খুবই সিগনিফিক্যান্ট। আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রায় বলে আসছি যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি, একটা রক্তাক্ত বাংলাদেশ। এবং সেইটা আমার এই প্রেডিকশন ভুল হওয়ার কথা, আমার কোনো প্রেডিকশনই ভুল হয়নি, যাকগে অত ক্রেডিট নিতে চাই না আমি। কথাটা হচ্ছে যে একটা রক্তাক্ত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। কামাল ভাই, আপনি হ্যাঁ, এমন একটা কথা বলছেন যেটা আপনি আসলে আগেও আপনার লেখা এটার মধ্যে ইঙ্গিত আছে, কিন্তু আমি এই কথাটার সাথে সাংঘাতিক রকমের দ্বিমত পোষণ করি। আমি মনে করি তারেক সাহেব বাংলাদেশে এখন ফিরে নাই, এটা তারেক সাহেবের চয়েস। উনি কেন ফিরতেছে না সেটা দুদুভাই কিছুটা হইলে বলতে পারবে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ডক্টর ইউনূস তাকে ফিরতে দিতেছে না, এই ক্লেমটার পক্ষে আপনার যুক্তিটা কি? দেশ চালাইতেছে এখন বিএনপি, প্রত্যেকটা জায়গায় চাঁদার থেকে শুরু কইরা সচিবদের মধ্যে বিএনপিরে সালাম না দিয়ে সচিব হইতে পারছে কেউ? শুনেন শুনেন শুনেন, বিএনপি কে না, আমার একটা হচ্ছে যে আপনি একটু অন্যভাবে বলছেন। সরকারি সবকিছু দখল করতেছে জামাত, আর বেসরকারি জিনিস দখল করতেছে না, জামাতের কাছে গেছে হচ্ছে স্কুল কলেজ, না না, অন্যান্য ক্ষেত্র গেছে। যাই হোক, এখন সেটা কথা না, কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যদি তারেক রহমান বাংলাদেশে আসে, হ্যাঁ, তাইলে মানে উনি পুরো জিনিসটা ওনার গ্রিপে চলে আসবে, হোল নেশন তার পিছনে চলে যাবে। তারপরও কেন উনি আসতেছেন না, কি কারণে? উনার ইচ্ছা, লজিক আছে, লজিক আছে। দুদুভাই আমার লজিক আমি দেই। তারেক সাহেবকে 15 বছর উনি ক্ষমতায় ছিল না, ওনার অনেক ডার্টি লন্ড্রি জমছে, এগুলি উনার পরিষ্কার করে তারপর উনি আসবে। উনি আগে কেন আসবে? না না, শুনেন শুনেন, দেখেন 5ই আগস্টের পরে তারেক রহমান যে ধরনের মানে ভূমিকা নিছেন, যে ধরনের বক্তব্য দিচ্ছেন, ওনার ইমেজ অলরেডি মানে কি বলে যে পুনর্বহাল হয়ে গেছে। ওনার কিছু ইমেজ খারাপ ছিল, মানে এই 2001 থেকে 2005 পর্যন্ত কিছু খারাপ হয়েছিল, এখন এটা পুনরুদ্ধার হয়ে গেছে। এখন আর উনি কেন ওয়েট করবেন, আমি তো এটি বুঝতেছি না। হ্যাঁ, উনি একটা ডেমোক্রেটিক পার্সোনালিটির ইমেজ ডেভেলপ করছেন এই গত 6 মাসে। উনি শান্তিপ্রিয় একজন নেতা হিসেবে নিজেকে মানে এস্টাবলিশ করছেন। উনি মানে এই সরকারকে সহযোগিতা করার, সবসময় সহযোগিতা করার উনি মানে দিয়েছেন, নেতা কর্মীদের বলতেছেন এই সহযোগিতা করতে, তারপরে উনি আসবেন না। দিস ইজ এ প্যারাডক্স। এটা আপনি বললে হবে না। দেখেন, আমি ডাকসুর ডিবেট চ্যাম্পিয়ন, আমাকে উল্টাপাল্টা লজিক দিলে কিন্তু আমি পারবো না। আচ্ছা বাউকাল ভাই, আপনার লজিক আমার কাছে অসাধারণ লাগছে। আমি এটা একটু দুদুভাইয়ের কাছে জিজ্ঞেস করি। দুদুভাই, আপনার কাছে কি মনে হয়? আমি শুধু একটা জিনিস আপনাকে বইলা রাখি, মাহকাল ভাই, এই পর্যন্ত সরকার আসার পরে যা কিছু হয়েছে, বিএনপি চায় না এরকম কোনো কিছু না। আমি খালি আপনার মনে করা দিতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মধ্যে এটা হয়েছে, তারা প্রেসিডেন্টের সরাতে চাইছিল, পারে নাই। তারা সংবিধানের প্রোক্লেমেশন দিতে চাইছিল, পারে নাই, কারণ বিএনপি চায় নাই। আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি চায় নাই বলে তারা এটা করতে পারে নাই। বিএনপি এখন মানে কি বলে ডিফেক্টো ক্ষমতায়,
তারেক সাহেব যেদিন ইচ্ছা এদিনে আসতে পারে। তারেক সাহেবের বক্তব্য মানে কি বলে, আগে বিসমিল্লাহ পরে সুবহানাল্লাহ পয়রা প্রচার করা হইতেছে সবগুলি সরকারি জায়গায়। আমি তো এরকমই দেখতেছি যে তারেক সাহেব অলরেডি ইন পাওয়ার। যাই হোক, আমি দুদু ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি, দুদু ভাই এই তারেক সাহেব আসে না কেন? সরকার তাকে আসতে দেয় না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে আসতে দেয় না? কামাল ভাই অনেক বড় সাংবাদিক, অনেক বড় থিঙ্কার এবং অনেক বিচক্ষণ ব্যক্তি। তো সেই হিসাবে কামাল ভাই যেসব কথাগুলো বলেছেন, গণতন্ত্রের একটা সৌন্দর্য আছে। আমি একাও যদি একটা বিষয় ভাবি, সেটা আমি বলতে পারি, ভাবতেও পারি, চিন্তাও করতে পারি। তো সেটা আমার মনে হয় না ডিফার করার কিছু আছে। তবে এতটুকু বলি যে তিনি যে কথাগুলো বলেছেন, আমি জানা মতে এ পর্যন্ত আর দ্বিতীয় কোনো আমাদের শুভানুধ্যায়ী বা আমাদের ভালোবাসার মানুষ আর কেউ এই কথাগুলো বলেছে যে বৈষম্য বিরোধীরা তাকে আটকাইছে, সরকারের টপমোস্ট ডক্টর ইউনূস তাকে বাধা দিছে। এই কথাগুলো বোধহয় আপনার অনুষ্ঠানে যদি না আসতাম আর কামাল ভাইয়ের কথাগুলো না শুনতাম, তাহলে আমার একটা গ্যাপ থেকে যেত। এরকম কথাও তাহলে কেউ কেউ ভাবছে যে তিনি এই বাধার কারণে তিনি আসতে পারছেন না। এটা আমার কাছে মনে হয়েছে। তো কামাল ভাইকে ধন্যবাদ যে একটা নতুন কথা, কিন্তু দুদু ভাবনা ভাই, এবং আপনার একটা অনুমতি নিয়ে কি আমি একটা চিন্তা। প্রশ্ন করতে পারি? কামাল ভাইয়ের কথা কিন্তু খুবই লজিক্যাল, কারণ এই পর্যন্ত বিএনপি তারেক সাহেবের না আসা পর্যন্ত সম্পর্কে যেই যুক্তিগুলি দিছে একটা যুক্তিও ঠিক না। আইন আদালতের হ্যান ত্যান এগুলি একটাও ঠিক না। এটা নিয়ে আমি আলাদা ডিবেট করতে পারি, কারণ ইন অ্যাবসেন্সিয়া তার মামলাগুলি খারিজ হয়ে যেতেছে। উনি দেশে আসবেন, মামলা খারিজ হবে, এতে কি সমস্যা? আমি তো বুঝি না। আমি আমি তো আমার মনে হয় যে এই এই 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে যে কামাল ভাইকে আমি সমালোচনা করছি বা কোনো শব্দ ব্যবহার করছি, এটা তো মনে হয় না। না, ঠিক বেঠিকও বলি না। একবারও না। আমি এতটুকুই বলছি যে এটা গণতন্ত্রের সৌন্দর্য, এটা ভাবতেই পারে, বলতেও পারে। সত্য মিথ্যা আগামী দিনে এটা নির্ধারণ হবে, এখনই এটা ঠিক করা দরকার নেই। আর 2 নম্বর হচ্ছে বিএনপির পক্ষ থেকে যেটা বলছে, উনি আমাদের এই মুহূর্তে বিএনপির সর্বোচ্চ নেতা। কিছু কিছু ব্যাপারে তো তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে। সব সিদ্ধান্ত সবার সঙ্গে আহ, একেবারে ভেঙে তারপরে সিদ্ধান্ত নিতে হবে এমন কথাও নাও থাকতে পারে, কিন্তু সর্বোচ্চ নেতা। তো তিনি, আমার মনে হয় এই জিনিসগুলো দেখছেন না, বুঝছেন না, জানছেন না, এটা আমার মধ্যে ঠিক না। এবং তিনিও ফিল করছেন, এই যে যেটা কামাল ভাই বললেন যে তার সম্বন্ধে কিছু নেগেটিভ কথা ছিল, ধরেন 2 থেকে 5 পর্যন্ত, সেটি এখন শুধু মানুষ অবিশ্বাসই করে না, সেটা কাটিয়ে তিনি জনপ্রিয়তা, আমি বলবো আমার নেতা বলে বলছেন, যতগুলো বিবৃতি, বক্তব্য, উপস্থাপনা সবগুলো গ্রহণযোগ্য পর্যায়ে তিনি নিয়ে গেছেন। তার গ্রহণযোগ্যতা যে পর্যায়ে এখন বর্তমানে, এটা কামাল ভাই নিজেও বলেছেন, আমি তার সঙ্গে এটা একমত। তো আমার এই ক্ষেত্রে বক্তব্য, কেন আসছেন না, একটু অপেক্ষা করি আমরা। আছে না, কিছু জিনিস তো প্রধান নেতার হাতে ছেড়ে দিলাম, তবে আমার দৃঢ় বিশ্বাস তিনি খুব অল্প সময়ের মধ্যেই আমার এই দেশে ফিরে আসবেন। আচ্ছা, এটা আমি আমার ব্যক্তিগত মতামত। মাহবুব কামাল ভাই নিশ্চয়ই হ্যাঁ, এখানে বলবেন। কামাল ভাই, আমি কি ওই যে ইয়াটা পড়ে নিব একটু, ওই যে জরিপটা, আমরা একটা জরিপ চাইছিলাম যে দর্শকদের কাছে একটু জিজ্ঞেস করছিলাম যে এটা নিয়ে আসলে আপনার বক্তব্য স্পষ্ট, যে নির্বাচন আমরা কিরকম চাইতেছি, কিন্তু আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে জাতীয় নির্বাচন দেরি হইলে দেশের সমস্যা বাড়তে থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরকম একটা মন্তব্য করেছেন, এই মন্তব্য সমর্থন করেন কিনা? শতকরা 36% এই মন্তব্য সমর্থন করেছেন, শতকরা 64% এই মন্তব্য সমর্থন করে নাই। 58,000 দর্শক এখানে ভোট দিয়েছেন যে বিএনপি জাতীয় নির্বাচন দেরি হলে দেশের সমস্যা বাড়তে থাকবে কিনা। এতে বেশিরভাগ জনের সমর্থন করে না। আমি একটু কামাল ভাই আপনার কাছে ফিরতে চাই যে আপনি আসলে বলছিলেন যে তারেক সাহেব দেশে ফিরছেন না কেন। আচ্ছা। দুদু ভাই একদম স্পষ্টই বললেন, আপনি শুনতে পেয়েছেন যে উনি খুব শীঘ্রই ফিরে আসবেন। তবে আমি দুদু ভাইয়ের কাছে আসবো এটা নিয়ে। কামাল ভাইয়ের মন্তব্য আগে শুনে আসি। আচ্ছা, শোনেন কথাটা হচ্ছে, আমি আর একটু এগিয়ে যাই। হ্যাঁ। দেখেন, মিসেস জিয়া মানে খালেদা জিয়া যেদিন লন্ডনে চলে গেলেন, তার 3-4 দিন আগে যুগান্তরের নিচে আমরা একটা ক্যান্টিনে চা খাই। তো কে জানি বলতেছিল যে বিএনপি কে করতে -2 থিওরি, এটা 111 মতো। তো দোকানদার যে, তাকে আমি বলছিলাম যে আমি কিন্তু টক শোতে বলবো, আপনি শুনেন। সে শুনছে আমি একটা টক শোতে বলছি। দোকানদার বলতেছে যে -2 না, -3। তাই বলে -3 মানে -3 আবার আসলো কোত্থেকে? বলে যে তারেক জিয়া, খালেদা জিয়া, শেখ হাসিনা, -3। মানে সে বলতে চায় খালেদা জিয়াকে আসতে দেওয়া হবে না। আমি এটা আই ডো নট এন্ডোর্স,
সে বলতেছে আর কি, দোকানদার কিন্তু সে, হ্যাঁ, এইভাবে সে ভাবতেছে। যাই হোক, এখন দেখেন মানে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াইছে। এই যে মানে স্থানীয় সরকার আগে না কি বলে যে জাতীয় নির্বাচন আগে, এইটাতে যে এই যে গভর্নমেন্ট উপদেষ্টারা বা গভর্নমেন্ট যে স্থানীয় সরকারের পক্ষে নিল, মানে এটার পক্ষে থাকলো, এটার কারণটা কি? এইটার কারণটা হচ্ছে যে বিএনপিকে মার্জিনালাইজ করা। তারা ক্ষমতায় থেকে ছাত্রদের দিয়ে তারা গ্রাসরুট লেভেলে অর্গানাইজেশন করবে, অর্গানাইজেশন শেপ একটা ভালো জায়গায় ভালো একটা অর্গানাইজেশনের শেপ দিয়ে তারপরে তারা ন্যাশনাল ইলেকশনে পার্টিসিপেট করবে, যাতে তারা ন্যাশনাল ইলেকশনে জিততে পারে। এটাই তো উদ্দেশ্য, এছাড়া আর কি উদ্দেশ্য থাকতে পারে? না না, কারণ এখন আমার উদ্দেশ্য থাকতে পারে আমি বাংলাদেশের বা পৃথিবীর সবচেয়ে বিলিয়নিয়ার হইতে চাই, এটা একটা উদ্দেশ্য হইতে পারে, কিন্তু এটা ফলাফল তো আমি দেখতে পাচ্ছি 3 সিট। হ্যাঁ, 3 সিট ম্যাক্সিমাম। এই যে ধরেন যদি এইটা সত্যি সত্যি এইটাই উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্য তো কোনোদিন সফল হবে না। মানে আমরা তো পলিটিক্স দেখছি, শুনেন, পার্টির পলিটিক্স এই প্রথম দেখতেছি তা তো না, আরো তো দেখছি। শুনেন, আমাকে বলতে দেন। আমি তো বলতেছি বিএনপির সবচেয়ে খারাপ ক্যান্ডিডেটের সাথে একজন ইনফ্লুয়েন্সিয়াল সমন্বয়ক জিতে আসুক দেখি। দেখেন, রাজনীতি এবং নির্বাচন কিন্তু দুইটা ভিন্ন জিনিস। 91-এ আওয়ামী লীগের মিছিলের ঠেলায়, মিটিং এর ঠেলায় আমরা টিকতে পারি নাই। সবাই বলতেছে যে 220টার উপরে পাবে আওয়ামী লীগ। আই ওয়াজ দ্য লোন, যে আমি বলছিলাম যে বিএনপি জিতবে। হ্যাঁ, এবং দেখেন সাইলেন্ট ভোট হয়ে গেল এবং বিএনপি জিতে গেল। জনসভা দিয়ে কখনোই মানে রাজনীতি দিয়ে এটা দিয়ে ইলেকশন মাপা যাবে না, ইলেকশন মাপা যাবে না। তো ফলে এই যে তারা শ্রম দিচ্ছে না, এই যে এত শ্রম দিচ্ছে এবং এর পিছনে বহু টাকা যাবে, বহু চাঁদা, মানে চাঁদা দিবে লোকজন, ভালোবেসে চাঁদা দিবে। হ্যাঁ, তারপরে এই যে এত টাকার কি, মানে হোয়াট ইজ দ্য ইউজ অফ অল দিস থিংস? হ্যাঁ, আমি তো এইটার কোনো দেখেন, আপনি দেখেন খালেদ, আপনি আমাকে মানে একদিন একা ডাইকেন তো, মানে আমার কথার পাহাড় জমে আছে, মানে এই যে 1 ঘন্টা তাও দুইজন আমার মানে কথা শেষ না। আচ্ছা ঠিক আছে, আমি একটু কামাল ভাই আপনার কথা আমি একাই শুনতে চাই। আপনি ওই জায়গাটাতে একটু বলেন তো, আমি বোধহয় আপনাকে ডিস্ট্রাক্ট করতেছি, যে আপনি ওই জায়গাটা একটু বলেন তো, যে আপনার কাছে কেন মনে হচ্ছে যে বিএনপি এর প্রতি অনেকে টার্গেট করতেছে, এই জন্য বিএনপি দুর্বল হইতেছে এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব আসলে এখন, আমি যদি তারেক সাহেবের কথাই বলি, যে তারেক সাহেব দেশে ফিরতে পারবে না, বেগম জিয়া দেশে ফিরতে পারবেন না, মানে এটা আপনি কেন মনে হচ্ছে? আমি তো যে কোনো জায়গায় বিএনপির পদচিহ্নটা, পদরেখাটা, পজিশনটা খুব স্ট্রং দেখতে পাই। দেখেন, বিএনপিকে এখন, যেমন আমি পার্সোনালি যেটা মনে করি, যে আলট্রা ইসলামের চাইতে বিএনপি যেহেতু মডারেট ইসলাম পার্সু করে, এই মুহূর্তে বিএনপি হচ্ছে মানে একটা আদর্শ, মানে যেহেতু আওয়ামী লীগ নাই, অন্য কেউই নাই, মানে বড় দল কেউ নাই, সুতরাং বিএনপি এখানে মানে এই যে মডারেট ইসলামের মধ্য দিয়ে, এবং তার মধ্যে যেহেতু জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধের একজন বিরাট নেতা এবং স্বাধীনতার ঘোষণা পাঠকারী, সুতরাং মুক্তিযুদ্ধ থাকলো, মডারেট ইসলাম থাকলো, একটা মিক্সচারের মধ্য দিয়ে আমরা আগায় যাব। এইটা আমি পার্সোনালি বিলিভ করি, এবং আমি বিলিভ করি এইটা শিক্ষিত লোকদের সবাই এটা মনে করে, যে একটা মডারেট ইসলাম প্লাস মুক্তিযুদ্ধের চেতনা, যেহেতু জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, হ্যাঁ, হি হ্যাড এ ম্যাগনিফিসেন্ট রোল ইন লিবারেশন। হ্যাঁ, তো ফলে এই দলটা যদি মডারেট, যেহেতু বাংলাদেশ মানে ধর্মপ্রবণ একটা জাতি, হ্যাঁ, সুতরাং আলট্রা ইসলাম, ওই মানে কি বলে যে একেবারে ফান্ডামেন্টাল, সেগুলো মডারেট ইসলাম এবং মুক্তিযুদ্ধ মিলায় একটা সোসাইটি আমরা গড়ে তুলবো, এইটা আমরা চাইছিলাম, এবং এইটা অনেকেই এটা চায়। কিন্তু আমি বিএনপির রাজনীতিটা এইটা যে এত রহস্যপূর্ণ, আমার কাছে দুদু ভাই এই রহস্য কিভাবে ভেদ করবেন আমি জানি না, এটা আমার কাছে খুবই রহস্যপূর্ণ মনে হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির কাছে এখন মানে বেশি শত্রু হচ্ছে আওয়ামী লীগ, বর্তমান সরকার না। তারা কথায় কথায় স্বৈরাচার, আরে কই স্বৈরাচার ইজ পার্ট অফ হিস্ট্রি, তাদের ফেরার আর কোনো সম্ভাবনা নাই। কিন্তু আপনি কি একটু অন্যরকম কথা বলতেছেন না? আপনি বলতেছেন বিএনপির কাছে প্রধান শত্রু আওয়ামী লীগ, কিন্তু আমি দেখলাম যে বিএনপির প্রধান একিউজ করা হচ্ছে যে তারা আওয়ামী লীগকে যথেষ্ট শত্রু মনে করতেছে না। না, এখানে শুনেন, এতে স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। পলিটিক্স শুনেন, মানে পলিটিক্স কিন্তু ইজ এ গেম অফ ট্রিক্স। হ্যাঁ, এখানে দেখেন মানে বিএনপি আপনার মানে এই যে ধরেন রাষ্ট্রপতি সরল ইত্যাদি, সংবিধান তমুক এসে জাতীয় এইটা ঠিক আছে, এইটা বিএনপির পাবলিকের যে সেন্টিমেন্ট সেটাকে তারা ক্যাশ করতে চাচ্ছে। আবার দেখেন এই বিএনপি মানে এই যে কি বলে যে অন্য পলিটিক্স যে করতেছে আওয়ামী লীগ শত্রু, এইটা হচ্ছে তারা মনেই করে
যে আলটিমেট শত্রু হচ্ছে আওয়ামী লীগ। যেমন ধরেন মনে করারই তো last কথা, 17 বছর তারা তারা ওয়ার্স হ্যাঁ। সাফারার। দেখেন আমি বলি, এই যে গত 15 বছর কি হয়েছে, বিএনপি কে বিরোধী দল ছিল, বিএনপি তো পার্লামেন্টে বিরোধী দল না, পার্লামেন্টে বিরোধী দল তো জাতীয় পার্টি। তো শেখ হাসিনা কেন বারবার বিএনপি জামাত করতো? কারণ আলটিমেট শত্রু হচ্ছে বিএনপি জামাত তার কাছে। রাইটলি। সুতরাং হ্যাঁ, তারা কিন্তু জাতীয় পার্টি এগুলি পার্লামেন্টের বিরোধী দলকে তো সমালোচনা করবে, তাই না? এটা তো আনঅফিসিয়াল বিরোধী দল। তা আনঅফিসিয়াল বিরোধী দলকে যখন আপনি আক্রমণ করতেছেন, তাহলে আপনি বুঝতে হবে যে উনি বিএনপি এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি বিএনপি কে আপনি বলতেছেন যে বিএনপি এখনো তাই, রাইট, এখন আমার কাছে তাই মনে হচ্ছে, যে একটা ইতিহাস, হ্যাঁ একটা ইতিহাসের অংশকে, যে অংশটা ইতিহাসের পার্ট হয়ে গেছে, হ্যাঁ সেইটাকে যদি আপনি বর্তমান প্রেক্ষাপটে লিঙ্ক করেন, হ্যাঁ, এবং যে আপনারা তো দেখতেছেন যে প্রধান বাধা হচ্ছে সরকার, ইলেকশন দিচ্ছে না, দিচ্ছে না। হ্যাঁ, আপনারা বাইরে যাইব না, আমরা সবই বুঝি দুদু ভাই, আমরা কিন্তু 53 বছর যাবৎ বাংলাদেশটাকে দেখে আসতেছি। হ্যাঁ, আপনারা চাচ্ছেন ইলেকশন, গভর্নমেন্ট দিচ্ছে না, তারপরও আপনারা একটা সমঝোতা, একটা সহযোগিতা। তবে কামাল ভাই একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আসছেন, যে কামাল ভাই মনে করতেছেন যে আসল শত্রু চিনতে বিএনপি ভুল করতেছে কিনা, সেটা নিয়ে আমরা একটু দুদু ভাইকে শুনতে চাই। দুদু ভাই, আমি মাঝখানে একটু বলেও রাখি, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো মানে পলিটিক্যাল দলগুলিকে ইন জেনারেল, এবং আমার কাছে মনে হয় যে স্পেসিফিকলি আপনি আপনার উপরেও নিতে পারেন বা বিএনপির উপর নিতে পারেন, যে রাজনৈতিক দল কোনো ইস্যুতে একমত হয়েছে কিনা, সংস্কার কোনটা চায় বা না চায়, সেটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, এবং এতে করে বোঝা যাবে যে আপনারা কি চান না চান। কারণ একটা কথা আপনাদের উপরে এসে পড়তেছে যে বিএনপি আর আওয়ামী লীগ আসলে একই জিনিস, সেই জন্য তারা সংস্কার চায় না, তারা যেনতনভাবে একটা নির্বাচন করে শুধু ক্ষমতায় বসতে চায়। আসল শত্রু চিনতে আপনারা ভুল করতেছেন কিনা দুদু ভাই? এখানে ছোট করে বলি, কামাল ভাই বিস্তারিত বলেছেন, হয়তো কিছু কিছু বিষয় আছে আমি ডিফারও করতে পারি, সমর্থনও করতে পারি। আমি ওই প্রসঙ্গে না গিয়ে খালি আপনি যে প্রশ্নটা সর্বশেষ করেছেন সেটা এইভাবে আমি অ্যান্সার করতে পারি যে বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে পার্থক্যটা হচ্ছে, আওয়ামী লীগ ফ্যাসিজম বলেন, স্বৈরতান্ত্রিক বলেন, অতীতে যাই করুক, গত 15-16 বছর ধরে এই প্র্যাকটিসটা সে করেছে এবং এই বিশ্বাসটা মানুষের উপরে গণতন্ত্রের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আসলে তো স্বৈরতান্ত্রিক, আসলে তো ফ্যাসিজম। বিএনপির অবস্থান হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। এখানে কিন্তু আওয়ামী লীগের ব্যাপার না। ফ্যাসিবাদের পিঠে উঠছিল বলে আমরা তাকে টার্গেট করছি, তাকে অপসারণ করার চেষ্টা করছি, তাকে পতন ঘটানোর চেষ্টা করছি। ফ্যাসিবাদ গণতন্ত্র বিএনপি একাই চর্চা করছে এমন না। এখানে বিএনপির সঙ্গে অনেকগুলো রাজনৈতিক দল বিভিন্নভাবে তারা তাদের সামর্থ্য অনুযায়ী ভূমিকা রেখেছে। তো সেই কারণে যদি কেউ এটাকে গুলিয়ে ফেলে রাজনীতিতে, যে এখনো বিএনপি আওয়ামী লীগকে বা তাদেরকে রক্ষা করতে চাচ্ছে, তাহলে পরে ফ্যাসিবাদ আর গণতন্ত্রের যে পার্থক্যটা সে গুলিয়ে ফেলবে, তার কাছে স্পষ্ট হবে না। এত ঘটনার পরে আর এত মামলা পরে, এটা তো আপনি স্পষ্ট করবেন যে প্রায় 60 লক্ষ আসামি, 2.5 লক্ষ মামলা, তার অধিকাংশ এখনো আছে, এবং অধিকাংশই হচ্ছে বিএনপি কিছু কিছু অন্যদের উপরে বা শ্রেণী পেশার কিছু শিল্পপতি। কিন্তু দুদু ভাই, আপনারা কি এটা পলিটিক্যালি ব্যবহার করতেছেন? কারণ আপনাদের লোক তো এখন অ্যাটর্নি জেনারেল, উনি বেশ কিছু মামলা তোলার জন্য উদ্যোগ নিয়েছেন, বেশ কিছু মামলা তোলা হয়েছে, লিস্ট চাইছে নানা জায়গায়। মামলা কথাটা আপনারা যখন বলেন তখন কি এটা একটা মানে পলিটিক্যাল গেইন নেওয়ার চেষ্টা কিনা দুদু ভাই? পলিটিক্যাল জ্ঞানের থেকে একটা কথা বলি, আমি কন্যা সন্তানের পিতা, আমি তাকে লালন পালন করছি, যখন বিয়ে দিই না, সে আরেকটা পরিবারের সদস্য, রাইট, এবং সেই পরিবারের সদস্য হিসাবে সে সেই পরিবারকে গুরুত্ব দেয়, তার স্বার্থকে বড় করে দেখে। তখন আমার আর এইটা যদি ভাবনা মাথার মধ্যে থাকে, তাহলে মেয়ের সঙ্গে পিতার সম্পর্কটা থাকবে না। তো আমার সঙ্গে তো অনেক লোকই ছিল, অনেকভাবেই ছিল। তো সে আরেক জায়গায় গিয়ে যদি অ্যাটর্নি জেনারেল হয়, সে এখনো বিএনপি করে, তো বিএনপি করলে তো সে অ্যাটর্নি জেনারেলই হতো না। এটা আমার ধারণা যে সে তার মতো করে চিন্তা করে সে ওই জায়গায় গেছে। সে থাকলে বিএনপি সব উদ্ধার পেয়ে যাবে, এটা তো আমার মনে হয়। তাহলে তো এই ডক্টর ইউনূসের সরকারই তো বিএনপি সরকার হিসাবে মানে পরিগণিত হতে পারে। মানে যুক্তির খাতিরে কথাগুলো আমার রিডিংটা অলমোস্ট তাই। বিএনপির লোকজন এখন এবং ডক্টর ইউনূস সাহেব তো বিএনপির, আমি মাহবুব কামাল ভাইয়ের কথা শুনে আপনার চেয়ে বেশি অবাক হয়েছি, কারণ আমার কাছে মনে হয় ডক্টর ইউনূসকে, এবং কামাল ভাই আমার এটা মনে হয় বিএনপি যদি এখন চাপ দেয় না, ডক্টর ইউনূস অগাস্টে ইলেকশন দিয়ে দিবে। ডক্টর ইউনূস হচ্ছে ইতিহাসে সবচেয়ে দুর্বল সরকার।
বিএনপি যদি সত্যি এটা মিন করে 5 আগস্ট না, ওই 4 আগস্ট ইলেকশন দিয়ে দিবে। বিএনপি যেদিন চাবে তার শুনেন, একদিন আগে। আচ্ছা আচ্ছা, শুনে আমি একটু দুদুভাইকে একটু শেষ করে আসি। দুদুভাই একটু শেষ করে আসি। জি দুদুভাই, আপনি বলতেছিলেন, সরি আমি ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে আমি মনে করি যে কাল সকালে ঘটনাটা এটা এখনই ডিসাইড করা ঠিক হবে না, এটা আমার কাছে মনে হয়। আমি এখানে যেখানে বসে আপনার টকশোটা করছি, আপনার সঙ্গে দেখা আছে, মাহবুবাই কথা শুনছে, আপনার কথা শুনছে, এটা ভবিতব্য একটা বিষয়। কালকে সকালে কি হবে আপনি ধর্মের দিক থেকেও অনিশ্চিত, বাস্তবতার দিক থেকেও অনিশ্চিত। সেহেতু আমরা আগামী সময়ের কথাটা ধারণার উপরে বলছি, অতীতকে সামনে নিয়ে। তো সেই কারণে বিএনপি মানে চাপ দিলে সব হয়ে যাবে, বিএনপি মানে চাইলেই সব হয়ে যাবে, এই কথাটা এখনই বলে বিএনপির উপরে সব দায়িত্বটা তুলে দেওয়া আমার মনে হয় যৌক্তিক হবে না। বিএনপি একটি মানে আলাদা রাজনৈতিক দল, বড় দল, অতীতে সে সরকার পরিচালনা করেছে। কিন্তু আপনি একটু আগেই বলেছিলেন যে সচিবালয় বা বিভিন্ন জায়গায় বিএনপি না অন্যরাও এটা নিয়ন্ত্রণ করছে, কিন্তু বিএনপি সব কন্ট্রোল করছে, এটা যেটা আপনারা বলছেন। আমার ধারণা আমার থেকে কম ইনফরমেশন আপনার কাছে নাই। জি দুদুভাই।